এখানে দইয়ের হাট বসে। এই যে দই, টক দই বিক্রি করা হচ্ছে। এই যে এখানে কতটুকু বিক্রি করলেন দাদা? 110 টাকায় নিলাম। 110 টাকা। 110 টাকা। এই যে দই দেখেন, এটা কি টক দই নাকি? টক দই। টক দই। এটা মহিষের দুধের। তো যাই হোক, এটা হচ্ছে মহিষের দুধের হচ্ছে দই, টক দই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামাইকুম। আমরা চলে আসছি বকশীগঞ্জে, আর দাঁড়িয়ে আছি বকশীগঞ্জের যে বটতলা মোড়টা রয়েছে এখানে। তো আমাদের সাথে জাহিদ ভাইও আসছে। তো আজকে ঘুরবো বকশীগঞ্জে। মূলত আমরা যাব নৈমিয়ার বাজারে। অনেকটাই ভালো লাগতেছে কামরুল ভাইকে পেয়ে। জানেন কামরুল ভাই কিন্তু হাট বাজার নামের যে পেজটা চালায় এবং তার একটা যে ইউটিউব চ্যানেল আছে হাট বাজার, সেটা কিন্তু বাংলাদেশে ওয়ান অফ দ্য ফেমাস একটা ইউটিউব চ্যানেল। তো আমি সব থেকে ভাগ্যবান মনে করতেছি যে আজকে কামরুল ভাইয়ের মতো লোকের সাথে আজকে আমি আসছি এই জায়গায় ভিডিও করতে। এখন হচ্ছে যে আমরা আসছি বকশীগঞ্জের এখানে। আমার জীবনের প্রথম হচ্ছে যে এই বকশীগঞ্জে আসা, এবং কি বড় ভাই হচ্ছে যে দুইজন আছে, আমাকে হচ্ছে যে খুবই আদর করে এবং কি আমাকে বকশীগঞ্জ ঘুরে দেখাচ্ছে, যেহেতু এর আগে আসলে আসা হয় নাই। দেখেন জামালপুর এটি ভাই ঠিক মতো ঘুরতে পারি নাই, আর অন্যান্য জেলায় তো দূরের কথাই। যাই হোক ইনশাল্লাহ অবশ্যই এখন থেকে ট্রাভেল শুরু করেছি। কিন্তু মোটামুটি ভালোই উঠছে। এখন আমরা এই বকশীগঞ্জের থেকে যে ইসলামপুরে যাওয়ার রুটটা, যে মোড়টা আছে, দেওয়ানগঞ্জে যাওয়ার যে মোড়টা আছে, সেই মোড়ে চলে আসছি। এই যে হচ্ছে এই মোড়টা দেখেন, খুবই মোটামুটি ভালোই আর কি মোড়ের এরিয়াটা। তো হচ্ছে মার্কাজ মসজিদ, এটা হচ্ছে বকশীগঞ্জ উপজেলা মার্কাজ মসজিদ। এই যে কামরুল ভাই অনেক রোদ লাগতেছে মনে হইতেছে কামরুল ভাইয়ের। সন্ধ্যাবেলা ভিডিও বানাবো। এটি হচ্ছে জামালপুরে একটি সীমান্তবর্তী এলাকা, যেটিকে মেঘালয়ের কুলঘাসা বকশীগঞ্জ এলাকাটি অবস্থিত। আর ঠিক এখান থেকে বেশি একটা দূরে না, এখান থেকে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আর মেঘালয়ের কুলঘাসা হচ্ছে এই বকশীগঞ্জ উপজেলা, যেটি জামালপুরের সীমান্তবর্তী এলাকা বললেই চলে। আমার একটি অটো নিয়ে বকশীগঞ্জ উপজেলা শহর থেকে যাত্রা শুরু করলাম নৈমিয়ার বাজারের উদ্দেশ্যে, যেটি কিনা জামালপুর ও শেরপুর জেলার ভিতরে পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি হাট বাজার। আর এই বাজারে যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে মহিষের দুধের দই খাবো এবং পুরো বাজারটা ঘুরে দেখব। আমি এখন দাঁড়িয়ে আছি বকশীগঞ্জ উপজেলা নৈমিয়ার বাজারে। তো এই বাজারটা খুব ইন্টারেস্টিং একটি বাজার। তো এখানে এসে দেখতেছি যে এখানে দইয়ের হাট বসে। তো আজকে আমরা আপনাদের একটু দইয়ের বাজারটা দেখাবো। তো আজকে এখানে হচ্ছে শনিবার, তো শনিবার করে হচ্ছে এই হাটটা বসে। এর সামনে হচ্ছে গরুর হাট, তারপরে যেখানে সুপারি টুপারি আছে, তারপরে দইয়ের হাট। তো চলুন একটু দইয়ের বাজারটা আমরা দেখি। হচ্ছে দইয়ের হাট দেখেন, এই যে এখানে দুই পাশে সারি সারি ভাবে তারা এই যে বসে আছে দই নিয়ে। তো আমরা একটু তাদের কাছে জানার চেষ্টা করব যে আসলে দই তারা কিভাবে বিক্রি করে। তো এটা জামালপুরের ভিতরে স্ট্রেঞ্জ একটা ব্যাপার। আসলে আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় ট্রাভেল করছি, কিন্তু এরকম যে দইয়ের বাজার বা দইয়ের হাট যে বসে, এটা আমার চোখে পড়ে না। ইভেন আজকে এখানে এসে হচ্ছে চোখে পড়ছে আমার। তো এটা আমাকে অনেক আগে হচ্ছে কামরুল ভাই বলছিল, তো আসা হয়নি। আজকে এসে আমি অনেকটা অবাক হয়ে গেছি। তো চলুন একটু দেখি আপনারা দই কতটুক করে নিয়ে আসছেন। তো নিয়ে আসিস 18-19 কেজি। 18-19 কেজি প্রতিদিন বিক্রি হয় কেমন? বিক্রি ভালোই হয়। ভালোই বিক্রি হয় না? এটা কি প্রতি হাট সপ্তাহে কতদিন করে বসে? শনিবার মঙ্গলবার আপনার সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন করেই বসেন না? তো দেখি আপনাদের একটু দইটা আমাদের দেখান তো। একটু দেখান দাদা। এই যে দই দেখেন, এটা কি টক দই নাকি? টক দই। এটা মহিষের দুধের। তো যাই হোক, এটা হচ্ছে মহিষের দুধের হচ্ছে দই, টক দই। এই যে দেখেন সুন্দর করে, এটা আপনার নিজের হাতেই বানাইছেন? হ্যাঁ, নিজের হাতে বানাইছি। এই যে এরকম দেখেন সবাই এই যে সারি সারিবদ্ধভাবে দুই পাশে বসে আছে। এগুলো আপনারা কেজি কত করে বিক্রি করেন? 130 বেশি, 120 বেশি। 130, 120। হ্যাঁ, তো আপনারা এখন আনুমানিক নিয়ে আসছেন কত কেজির মতো? আজ আমরা 30 কেজি আনছি। সবগুলাই সেল হয়ে যাবে? হ্যাঁ, সেল হয়ে যাবো। কতক্ষণের ভিতরে সেল হয়? আপনারা এখন তো হাট বসলো মাত্র, তাই না? সন্ধ্যা পর্যন্ত হাটটা চলে, সন্ধ্যার আগে কি শেষ হয়ে যাবে? হ্যাঁ, সন্ধ্যার আগে শেষ হয়ে যাবো। তো দেখেন এই যে দেখাই, এই যে দেখেন এখানে যে দই, টক দই বিক্রি করা হচ্ছে। এই যে এখানে কতটুকু বিক্রি করলেন দাদা? 110 টাকায় নিলাম। 110 টাকা 110 টাকায় কেজি। কেজি 110 টাকা না? এগুলো আপনি নিজেই বানাইছেন? হ্যাঁ, মহিষের দই না? মোষের দই।
মানে গরুর দুধেরটা পাওয়া যায় না? ইনো গরু দই নাই। দেখেন রোদের অবস্থা, আর এই যে সাইডে হচ্ছে ধান টান বিক্রি করতেছে। এই যে ধান, এই যে এখানে ধান, ধান কত করে মন বিক্রি করতেছেন ভাই? ধান কত করে মন বিক্রি করতেছেন? এটা কি ধান? 17, 1200 টাকা মন, তাই না? শুকনাটা না? এটা কি সিদ্ধ করা? সিদ্ধ করছেন? আর এই বিশাল বড় বট বৃক্ষের নিচেই বসেছে হাঁস মুরগি সহ বিভিন্ন জাতের কবুতর, আর হর হামেশাই চলছে কেনা বেচা। উঠেছে বিভিন্ন জাতের রাজহাঁস, আবার কেউ বা নিয়ে এসেছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বিশেষ করে এই বাজারে হাটের দিনেই দেখা মিলবে বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্র। আসলেও গ্রামগঞ্জের এমন হাট যা দেখলে মনের ভিতর অন্যরকম এক অনুভূতি কাজ করে। বিভিন্ন শ্রেণী পেশার লোক এই হাটে এসেছেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এটা হচ্ছে যেটা আমাদের জামালপুরে ভাষা, এটাকে হচ্ছে রেডিও বাইর বলে। এই যে দেখেন পুরো কিন্তু রেডিওর মতো বাইরটা। তো আগে এক সময় আমাদের এলাকায় দেখছি, ইদানিং কিন্তু মানে যান্ত্রিক পরিবেশ তো বুঝেনি, যান্ত্রিক পরিবেশের কারণে বিভিন্ন স্থাপনা হওয়ার বলে আমাদের ওখান থেকে মানে এখন মানে যে ধানের ক্ষেত যেটা বলে ওটা একদম কমে গেছে। কিন্তু এই গ্রামে এসে এখানে এসে যে রেডিও বাইরটা পেয়ে গেলাম। আর জানি না এটার প্রাইস কত করে? এটার দাম কত? কোনটা? এই রেডিও বাইরটার এর দাম 500 টাকা। 500 টাকা। যাই হোক, আগে কিন্তু আমরা দেখেছি এই রেডিও বাইরগুলো বিক্রি করতে 30 টাকা করে, তখন আমরা ছোট ছিলাম। আর এখন এইটার দামই হচ্ছে 500 টাকা। আর আপনারা যারা হচ্ছে এই গ্রামগঞ্জে যারা আছেন, গ্রামগঞ্জে যারা ভিডিও টিডিও করেন, তারা কিন্তু যে এই বিষয় এই বাইরগুলো কিন্তু অনেকেই চোখে পড়ে না। তো আজকে এই জায়গায় এসে এই হচ্ছে বাদন ভাইয়ের মাধ্যমে এটা দেখতে পারলাম, অনেকটাই ভালো লাগলো আমার। তো এখানে আরো অনেক ধরনের বাইর আছে, যেটা আমাদের জামালপুরে ভাষা আমরা বাইর বলে থাকি। এই যে তারপরে দাড়ি আছে, দেখেন এই যে দাড়ি, তারপরে হচ্ছে এই যে খাঁচা, আর এই যে এটা হচ্ছে নাইনদাবার না, এইটাকে হচ্ছে নাইনদা বাইর বলে জামালপুরের ভাষায়, নাইনদাবার। এই বাইরেও হচ্ছে যে ছোট ছোট মাছ, পুঁটি মাছ, তারপরে মলা মাছ, তারপরে দারকিনা বলি, দারকিনা মাছ বাজে। এই যে আরো মোটামুটি অনেক হচ্ছে এখানে বাইরে আছে। তারপরে ওই যে ধান রাখার হচ্ছে জ্বালা, যেটা হচ্ছে এখন বর্তমানে কিন্তু গ্রামগঞ্জে দেখাই যায় না। তো এই হাটে এসে এটা দেখে গেলাম। তো জামালপুরে কিন্তু এরকম আমরা ধানের জ্বালা দেখতে পাই না। তো এখানে আসি দেখছি, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আসলে এই বাজারটাতে আসলে গ্রাম বাংলার অনেক ঐতিহ্য কিন্তু এখানে, যে পাকিস্তান আমল থেকে এই বাজারটা খুবই ফেমাস এবং জনপ্রিয়। প্রত্যন্ত মানে শুধু জামালপুর সদর উপজেলায় নয়, পার্শ্ববর্তী যেই উপজেলাগুলো রয়েছে সেখানকার লোকজন এখানে এই বাজারে আসে। আর বিশেষ করে গরুর হাটটা, আমার মনে হয় যে জামালপুর শেরপুরের যে গরুর হাটটা আছে, সাতপাকিয়া গরুর বাজারটা দেখছি, তারপরেই মনে হচ্ছে এই বাজারটার অবস্থান। যে পরিমাণ বাজারে গরু উঠছে আর যে পরিমাণ লোকজন এখানে আসছে, আসতে হলে নিবেন। আচ্ছা কি আরে 1000 টাকা দিন জান 61 কইছি 61 বলছেন? আর 61 বলছি আপনি কত হলে দিবেন? আমি 66 টাকা দিম। 62 দিমই জান 62 হ্যাঁ একদম 66। একটু দরদামাদামি করে একটু বাড়াই হলে দিয়ে দেন। একবারে কই দিছি 70 চাইলাম, 75 চাইছিলাম, 75 টাকা নাই না। ভাই লুঙ্গাইছে দেখে 62 এই গরু দুইটা, এই যে আঙ্কেল ইনি দাম করছেন হচ্ছে 62,000 জোড়া দাম করছে, যেহেতু এই দুইটা হচ্ছে বকনা। আর উনি 66,000 টাকা চাচ্ছেন। যদি 66,000 টাকা হয় তাহলে হচ্ছে এই দুইটা সেল করে দিবেন। আসলে যে আমি আপনাদের একটু গরুর সাইজটা দেখাই, দেখেন সেম দুয়াটা কিন্তু একই জাতে, মানে একই উচ্চতা কিন্তু সেম এক। বেশি করে এগুলো দাম কিরকম করে চাইতেছেন? দেশগুলোর দাম এখন মরণ হরবে না, একটা বাজার বেশি সুবিধা না, বাজার কমে বাজার মোটামুটি যে ভালো করে ভালো বাজার। এই যে এই গরুটার দাম কত চাচ্ছেন এই লালটা? 75,000 টাকা। 75,000। এটা কি দাঁতিছে? হ্যাঁ 10 টাকা, কানে 10 হয়নি। আর গরুর শব্দে মুখরিত পুরো হচ্ছে বাজার। দেখেন অনেক লোক আসছে, কিন্তু আসলেও অনেক জাঁকজমকপূর্ণ হচ্ছে এই বাজারটা। দেখেন ইনি এই যে মুরব্বী, ইনি হচ্ছে যে লুঙ্গি টুঙ্গি বিক্রি করতেছে। তো আপনার প্রতি হাটে বিক্রি করেন? হ্যাঁ ইনশাল্লাহ প্রতি হাটে বিক্রি করি আমরা। তো মোটামুটি বিক্রি কেমন হয়?
আলহামদুলিল্লাহ ভালো হয়। ভালো হয় না? হ্যাঁ ভালো হয়। তো দিনে মানে হাটের দিন আপনি মিনিমাম কত টাকা বিক্রি করেন? 8,000 10,000 ঈদের সময় 32,000 টাকা পর্যন্ত আমি ইনশাল্লাহ বিক্রি করছি এখান থেকে। আলহামদুলিল্লাহ। তো 8,000 10,000 টাকা তিনি হচ্ছে প্রতি হাটে বিক্রি করেন। তো হাটের পাশাপাশি কি আপনি এই ব্যবসাটাই করেন? না, হাটের পাশাপাশি আমি এই ব্যবসা করি না। আমি একজন কৃষক মানুষ। আমি সবজি চাষাবাদ করি এবং কৃষি কাজ করি, পাশাপাশি পার্ট টাইম আমার এই ব্যবসা হিসেবে ব্যবসা করি। মূলত আমার এটা রিজেক্ট মালের ব্যবসা। ইনকাম করেন? বাজার 2,000 3,000 1,500 1000 1200 আর কি 1000-1200 টাকার নিচে আর কি বিক্রি করি না। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 5 জন। এই হাট বাজারে এরকম করে রোদের পুরো সাইডে এইভাবে যে বিক্রি করতেছেন, কষ্ট হয় না? বাজার কষ্ট হলে কি করবো, এখন পেটে তো আর বোঝা না যে কষ্ট, পেটে একটু দেওয়া লাগে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ভাই।